বন্ধুরা, দুটো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাশেম চাচা শরণাপন্ন হয়েছে। একটা হচ্ছে কিভাবে বৈধ পদ্ধতিতে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, আরেকটা হচ্ছে আমাদের বীর যোদ্ধা 2024-এর স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত জনাব হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন। সেটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সেগুলো ভেঙে দেব। যেসব মিডিয়া তাদের পক্ষে কথা বলবে সেই সব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। হাসনাত আবদুল্লাহ এই দুটো বিষয় নিয়ে কাশেম চাচার সাথে কথা বললাম। কাশেম চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা বললো যে প্রথমে কার কথা জানতে চাস? আমি বললাম, চাচা প্রথমে আমরা তারুণ্যের দিকে যেতে চাই। আমাদের 24-এর স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত, অগ্রনায়ক, অগ্রসৈনিক হাসনাত আবদুল্লাহ সাহেব যে মন্তব্যটি করেছেন সেই সম্পর্কে তোমার মতামত কি, তুমি বলো। চাচা বলছে যে তুই কমেন্টসটা, সেই বক্তব্য কি দিয়েছে সেটা আবার একটু শোনা। চাচাকে তখন আমি শুনাইলাম যে ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে আমরা সে কলমগুলো ভেঙে দেব। চাচা বললো যে ভাইস্তা, এই সাধারণ কথাটা তোরা এখন বুঝিস না, কলম ভাঙবো কেমনে? আমি বললাম, কি বলো? তো বলছে কলম ভেঙে দিবে। চাচা বললো যে কলম ভাঙবে কেমনে, এখন আধুনিক যুগ, তোরা চিন্তা ভাবনা তোদের কিছু নেই। আমি বললাম কি? চাচা বললো যে এখন কলম ভাঙার তো আর কোনো সুযোগ নাই, কারণ এখন আর কেউ কলম দিয়ে লেখে না, এখন কম্পিউটারে লেখে। ভাঙলে কম্পিউটার ভাঙবে। এখন কম্পিউটারের কথা তো প্রিয় নায়ক, স্বাধীনতার ঘোষক হাসনাত আবদুল্লাহ তো বলেনি। সে বলছে কলম ভাঙবে, কলম দিয়ে এখন আর কেউ লেখে না, কম্পিউটারে লেখে। চাচারে বললাম, চাচা আর কি আছে, আর কি দিয়ে লেখা যায়? চাচা বললো যে AI দিয়ে লেখা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কথা কইলেই হয়। আরেকটা হচ্ছে যে মুখ দিয়ে উচ্চারণ করলে, শব্দ করলে সেটা লেখা হয়ে যায়, সেগুলো ভাঙবে কেমনে? আমি বললাম, হাসনাত আবদুল্লাহ যদি ইলন মাস্কের সাথে যোগাযোগ করে তাইলে হয়তো AI দিয়ে যে লেখাটা আছে সেটা বাধাগ্রস্ত করতে পারবে। চাচা বললো যে সেটা হ্যাঁ, ইলন মাস্কের সাথে যদি যোগাযোগ করে, সে AI যদি স্টপ করে দিতে পারে তাইলে হয়তো ফ্যাসিবাদের পক্ষে আর লেখালেখি হবে না। তো চাচা এটার সারমর্ম যেটা বললেন যে কলম ভাঙবে, হাসনাত আবদুল্লাহর এই কথা এখন আর টিকবে না। তবু হাসনাত আবদুল্লাহ সাহেব কথাটা বলেছেন, সেটার একটা গুরুত্ব আছে, কিন্তু তিনি আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন নয়। তিনি যদি বলতেন ফ্যাসিবাদের পক্ষে যারা লিখবে, চাচা বলল, তাদের কম্পিউটার ভাঙা হবে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাঙা হবে, ইলন মাস্ককে পৃথিবী থেকে উৎখাত করা হবে, তাইলে ঠিক ছিল। আমি বললাম, চাচা কি যে বলো তুমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বৈধভাবে চাচারা জিজ্ঞেস করলাম কীভাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। চাচা তখন একটা কথা কইল যে বৈধভাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে হইলে তুই একটা ফাউন্ডেশন করবি। ধর তুই ব্যবসা বাণিজ্য করিস, তোর বউ ব্যবসা বাণিজ্য করে, তোরা তোদের মার নামে বা বাবার নামে একটা ফাউন্ডেশন কর। তোরা হাজব্যান্ড ওয়াইফ যে ইনকামটা করিস সেটা ফাউন্ডেশনে রাখবি। তা আমি বললাম, চাচা আমাদের খরচ বরচ কীভাবে চলবে? আমরা যদি সব ফাউন্ডেশনে দিয়ে দিই তাহলে আমরা চলুম কীভাবে? চাচা বললো যে চলার কোনো অসুবিধা নাই, তোরা ফাউন্ডেশন থেকে নিয়ে খরচ করবি। ফাউন্ডেশন থেকে তোদের খরচের জন্য যা দরকার, ড্রাইভারের বেতন, বাজার সদাই, জামা কাপড় কেনাকাটা, সমস্ত কিছু ফাউন্ডেশন থেকে নিবি, কারণ ফাউন্ডেশনে ভ্যাট ট্যাক্স দিতে হয় না। তোরা যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ব্যাংকে জমা রাখিস তাহলে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হইব। কাজে বৈধভাবে ভ্যাট ট্যাক্স যদি ফাঁকি দিতে চাস, তাহলে একটা ফাউন্ডেশন কর। যেই ফাউন্ডেশন, আমি চাচারা জিজ্ঞেস করলাম, চাচা এটার কোনো এক্সাম্পল বা কোনো নমুনা আছে নাকি? চাচা বললো যে নমুনা আছে আমাদের ডক্টর ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি তো তার ইনকামের সমস্ত টাকা ফাউন্ডেশনে রেখেছেন। উনি তো ভ্যাট ট্যাক্স দেন না, বৈধভাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেন, মানে ভ্যাট ট্যাক্স দিতেই হয় না ওনাকে। ফাউন্ডেশন যেহেতু সমাজসেবামূলক কাজ করে, সো উনি ওনার সমস্ত টাকা, এই 84-85 বছরের সমস্ত ইনকামের টাকা, ওনার বুদ্ধি আছে, বুদ্ধি খরচ করে টাকা ইনকাম করেন, সেই টাকাগুলো উনি ফাউন্ডেশনে রেখে দেন। ফাউন্ডেশন যেহেতু অনাথ, এতিম বা
অসহায়দের সহযোগিতা করে, সেহেতু ফাউন্ডেশন, উনি তো টাকা পয়সা সব ফাউন্ডেশনে দিয়ে দিলে উনি অনাথ, এতিম, উনি অসহায়, অর্থহীন। সো ফাউন্ডেশন ওনাকে সহযোগিতা করে, ফাউন্ডেশন ওনাকে টাকা দেয়, তখন বাজার সদাই, খাওয়া দাওয়া, বাসা ভাড়া, প্লেন ফেয়ার, সমস্ত কিছু ফাউন্ডেশন থেকে দেয়। উনি তো অনাথ, অর্থহীন। আমি বললাম, চাচা এটা কী কইলে তুমি? তার মানে বৈধভাবে এইভাবে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া যায়? তাহলে তো আমার বাবার নামে, মার নামে আমরা 2টা ফাউন্ডেশন করতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্য থেকে যে ইনকাম হইব আমরা সেটা ফাউন্ডেশনে রেখে দেব। ফাউন্ডেশন তো অসহায়দের জন্য কাজ করে, ফাউন্ডেশন তখন আমাদেরকে দেবে, আমরা তখন ফাউন্ডেশন থেকে নিয়ে খরচ করব। চাচারে কইলাম, চাচা এটা তো ভালো কথাই কইছো। চাচারে কইলাম, চাচা ভালো কথা হইলেও এটা কি দেশের জন্য ভালো? চাচা বললো যে না ভাইস্তা, এটা দেশের জন্য ভালো না, দেশের সাথে প্রতারণা করার সামিল। তা আমি বললাম, চাচা এই প্রতারণা আমি করতে পারবো না, ভ্যাট ট্যাক্স যা আসে এটা দিব, দেশের মঙ্গলের জন্য যদি কাজে লাগে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু বৈধভাবে ফাঁকি দেওয়ার পক্ষ আমি নাই। চাচা বললো যে তোর যা ইচ্ছা তুই তাই কর। যাই হোক, চাচারে ধন্যবাদ দিলাম। চাচার সাথে 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম, চাচা উত্তর দিলেন। আপনাদের কেমন লাগলো আমি জানি না। চাচা হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে যেটা বললেন, ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবে, কিন্তু কলম ভাঙার এখন কোনো সুযোগ নাই। ভাঙলে কম্পিউটার ভাঙতে হবে, অথবা কারণ এখন সবাই কম্পিউটারে লেখে, অথবা ইলন মাস্ককে ডেকে এনে এআই বন্ধ করে দিতে হবে পৃথিবী থেকে, তাইলে আর কোনোভাবে কেউ লিখতে পারবে না, কলম দিয়েই লিখবে। তখন হাসনাত আব্দুল্লাহ সাহেব ফ্যাসিবাদের পক্ষে যারা কলম দিয়ে লিখবে তাদের কলম ভেঙে দেবে। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।